জানে, ওর নির্দেশেই তো সব হচ্ছে, ওনার নির্দেশই হচ্ছে। একজন মহিলা হয়ে মহিলাদের কি না করছে, আজকে সন্দীপ ঘোষকে ইয়ে করতে পারছে না, আর সেখানে একজন নির্বাদী সজল ঘোষকে ধরে নিয়ে যাচ্ছে। ও সব জানে। আমরা হ্যাঁ, উনি তো সব সময় টাকা দিয়ে সবার মুখ বন্ধ করতে চেয়েছেন। উনি একটা মুখ্যমন্ত্রী নয়, মূর্খমন্ত্রী। উনি 1000 টাকা দিয়ে মেয়েদের ভেবেছে কিনে রেখেছে, যে ধর্ষিতা হবি তোরা, তোদের কিনে রাখলাম রে বলে ছেলেদের পাঠিয়ে দিচ্ছে, যা ধর্ষণ করে আয় আর তারপরে মেরে আয়, আর তারপরে প্রমাণ তসরুপ করে আয়। মরে যাওয়ার পরে 10 লাখ টাকা ঘোষণা করা হচ্ছে। আর আমরা মায়েরা কি করব? আমরা আমাদের রক্ত বেচে টাকা দেবো। মুখ্যমন্ত্রী তুমি পদত্যাগ করো, কত টাকা চাই বলো? আজকে অভিষেকের বউয়ের সঙ্গে যদি এরকম হয়, অভিষেকের মেয়ের সঙ্গে যদি এরকম হয়, সর্বোপরি তুমিও খুব বুড়ি হওনি, তোমার সঙ্গে যদি এরকম হয়, কত টাকা চাও বলো? রক্ত বিক্রি করে দেব। চাও তুমি ধর্ষিত হতে? তুমি করে রেখে দিয়েছে প্রত্যেক মাসে 1000 টাকা, চাকরি চেয়েও না, পড়াশোনা মাধ্যমিক অবধি, জানো তো মাধ্যমিক অবধি পড়াশোনা উঠে গেছে, এবার এইচএসে সেমিস্টার হয়ে গেছে, তাতেও পড়াশোনা করতে হবে না। মূর্খ হলে কি হয় বলো তো? 1000 টাকায় খুশি থাকে, তাতে কি বলো? লক্ষ্মীর ভান্ডার 17 টাকা 25 পয়সা। কিসের লক্ষ্মীর ভান্ডার? উনি চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তাই জন্য 1000 টাকা দিয়ে সবাইকে মূর্খ তৈরি করে রেখে দিচ্ছে, পড়াশোনা করতে দিচ্ছে না, গাঁজার মদ খাইয়ে রেখে দিচ্ছে। মূর্খ হয়ে থাক, আমি যা বলবো তাই শুনবি, স্টেজ উঠে যা ভুলভাল বলবো তুই হাততালি দিবি, ঠিক আছে? লক্ষ্মীর ভান্ডার তো ওনার পয়সা না, ওটা আমাদের জনসাধারণের ট্যাক্সের পয়সা। লক্ষ্মীর ভান্ডার কি উনি ওনার পয়সা থেকে দিচ্ছে? ওটা তো আমাদের পয়সা, আমাদের টাকাই আমাদেরকে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার কি উনি নিজের থেকে দিচ্ছে? আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আর আমার সাথে সবাই থাকো। লক্ষ্মীর ভান্ডার দেবে বলে কি লক্ষ্মীদের নিরাপত্তা দেবে না, সুরক্ষা দেবে না? মানে লক্ষ্মীর ভান্ডার নাও আর ইজ্জতটা বিক্রি করো, এই হলো মমতা প্রশাসন। আর 10 লাখ টাকা ব্যাস, উনি তো বেঁধেই দিয়েছেন, উনি তো আমাদের মা বোনদের ইজ্জত বেঁধে দিয়েছেন 10 লাখ 5 লাখ। তো জিজ্ঞাসা করছে ওনাকে, ওনার বাড়িতে তো মা বোনেরা আছে, তাদের কতটা বেঁধেছেন উনি, সেটাও একটু বলুক উনি। তাদেরও কি মহিলাদের, তাদের যে বাড়ি মহিলা, তাদের দাম কি 10 লাখ টাকা? না সাধারণ মানুষ আমাদের মতন মহিলা 10 লাখ টাকা? তাহলে উনি বলুন ওনার বাড়ি মহিলাদের কত রেট, তাহলে আমরা সবাই তুলে দেবো। ওনার মতন তো আমরা টাকার গতিতে বসে নেই, আমরা সবাই সাহায্য তুলেই ওনাকে দেবো, তার বেশি টাকা আমরা। মানবিকতা বলে কোনো জিনিস নেই। যে ডাক্তার আজকে পড়াশোনা করছে, ইভেন ওখানে সমস্ত মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য এসছে, একটা বাবা মায়ের একমাত্র সন্তান, সেই সন্তানের ওপর যে কিভাবে নির্যাতিতা হয়েছে সেটা কি উনি ওনার মাথাতেই আনতে পারছেন না? এটাই তো সব থেকে বড় কথা। টাকা পয়সা সব কিছুর পরে আমি এইটাই চিন্তা করছি যে আমরা একটা সাধারণ মানুষ, সাধারণ ঘরের মেয়ে, আমরা ওই মেয়েটার মুখ দেখলে আমাদের চোখে জল আসছে। উনি একটা ওরকম পর্যায়ে বসে আছে, উনি নিজে একটা মুখ্যমন্ত্রী হয়ে উনি একটা বিচার এখনো পর্যন্ত করে দিতে পারছেন না। উনি কি মানে কিভাবে উনি এখনো বসে আছেন ওই গদিতে, এটাই তো আমরা বুঝে পাচ্ছি না। যদি সত্যিকারের ভালো মানুষ হন, কালকে দুর্গ বানিয়ে নিজেকে আড়াল করে কেন রাখলেন? তাহলে সবাইকে যেতে, সবাই তো মারতে যায়নি ওনাকে, সবাই তো ওনার সবার পেশ করতে গেছিল যে আপনি কবে আড়াল করে রেখেছেন বা ঘটনাগুলো কবে সামনে আনবেন, দোষীকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। কিন্তু একটা পশুকে মনে হয় এইভাবে ছিঁড়ে খায় না, যেভাবে মেয়েটাকে ছিঁড়ে খাওয়া হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়েও পর্যন্ত উনি 10 লাখ টাকা মানে কি উনি টাকা দিয়েই সব কিছু কিনে নিতে চান? উনি এতদিন ধরে নাকি কোনো 100 দিনের টাকা দিতে পারছেন না, উনি 10 লাখ টাকা এখন কোথা দিয়ে পেয়ে গেলেন যে এক্ষুনি তার বাবা মার কাছে গিয়ে 10 লাখ টাকা দিয়ে দিল?